আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, ঠিক? আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক বলে ওই চোর। আপনি ঠিক করবেন চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমার টাকা দাও আমি খেয়ে বাঁচি। আর যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনীয়টা পড়ে গেছে। আমি ভগবানকে বলছি প্রভু তুমি আমাকে একদম কম দিওনি যে না খেয়ে মরে যাই, আবার একদম বেশি দিওনি যেন জেলে চলে যাই। তাহলে কি করবে? বলে তুমি আমাকে টানে রাখবে, টানে রাখলে তোমার দিকে টান থাকবে, তবে তো তোমায় ডাকবো। সুখের দিনে কেউ ভগবানকে ডাকে না, দুঃখের দিনে লোকে ভগবানকে ডাকে। কেউ যদি সুখের দিনে ভগবানকে ডাকে, ভগবান তার ঘরের চাকর হয়ে সামনে দাঁড়ায়। কেন বললাম? মনে রাখবেন। হ্যাঁ, মেঘনাথদা কথা একটা বলতে বলেছে, সব সময়ের জন্য মনে রাখবেন। পৃথিবীতে দাঁড়িয়ে যে সমস্ত বাবা মায়েরা শিক্ষিত সমাজ দাঁড়িয়ে বসে আছেন, মনে রাখবেন কমিটি খুব ভালো টাইমে আমাকে টাইমটা দিয়েছে। সকলের জন্য বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন। ওই আছে দেখাচ্ছে, ওই দেখো ওরা আমার গান শোনে, পড়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এক রোববার করে বাড়ির ছেলে মেয়েদের নিয়ে পিকনিক করতে যাও, আরেক রোববার করে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শুনবে। মাসে একদিন সিনেমা দেখতে যাও, মাসে একদিন মন্দিরে গিয়ে প্রসাদ পাও। বছরের শেষে হিসাব করবে কোনটায় তুমি ঠকেছ, কোনটায় তুমি জিতেছ। আমাকে বলতে হবে না, উত্তর তুমি নিজে পেয়ে যাবে। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের সারা ভারতবর্ষে যিনি বিখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, কি গ্রামের সভা বাড়ি, রাস্তার সভা গাড়ি, ঘাটের সভা হাঁড়ি, আর মুসলমান ভাইদের সভা বড় বড় দাড়ি। এপিজে আব্দুল কালামের দাড়ি নেই তো? কি নাম? এপিজে আব্দুল কালাম। আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, ছোট্ট করে এপিজে আব্দুল কালাম। দাড়ি নেই কেন? ছিলেন মুসলমান, ভালোবাসতেন হিন্দু ধর্ম। গীতা পড়েছেন, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। সারা জীবন গীতা পড়েছেন। মৃত্যুর আগে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, বলুন হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট গীতা? গীতার থেকে কি শিক্ষা পেয়েছেন? রাষ্ট্রপতি তো অনেক বড় শিক্ষিত মানুষ, দেখবেন বাস স্ট্যান্ডে কথাটা লেখা থাকে। তিনি বলতে গিয়ে বলেছিলেন, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম মেটেরিয়ালস। ব্রিজ মানে সেতু, ওয়াল মানে প্রাচীর। ব্রিজ অ্যান্ড ওয়াল, সেতু এবং প্রাচীর, আর মেড তৈরি হয় উইথ দ্য সেম মেটেরিয়ালস, একই রকমের কাঁচামাল দিয়ে। সেতু বানাতো ইট চুন সুড়কি লাগে, দেওয়াল বানাতো ইট চুন সুড়কি লাগে, বাট কিন্তু ব্রিজ জয়েন্টস দ্য পিপল। সেতু কি করে? ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে, মানুষে মানুষের মধ্যে মিলন করিয়ে দেয়। অ্যান্ড ওয়াল, প্রাচীর কি করে? ডিভাইডস দ্য পিপুল, মানুষে মানুষের মধ্যে বিভেদ করে দেয়। আমি গীতা পড়ে শিখেছি, তোমরা মিলনের সেতু তৈরি করবে, বিভেদের প্রাচীর তৈরি করবে না। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে স্কুল মাস্টারমশাই মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, সে যখন মারা যায় তার স্ত্রী তার পায়ের কাছে বসে বলে, তুমি আমার জন্য কি করলে? যে লোকটা টোটো চালিয়ে ভাত খায়, সে যখন মারা যায় তার বউ বলে, তুমি আমার জন্য কি করলে? এটা সংসারের নীতি, সংসার বলবে, কিন্তু তোমাকে তোমার কাজ করে যেতে হবে। তুমি ভালো কাজ করো, ভালো ফল তুমি পাবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয়ে তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে বাইরে ছুটতে হবে না। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না। কি আপনাদের বারুইপুরে বিখ্যাত একটা জিনিস আছে, কি বলুন তো? পেয়ারা। ওই পেয়ারা কোথাও পাওয়া যায় না, গোটা ভারতবর্ষে কোথাও মিলবে না, কোথাও মিলবে না। কেন? বিচেটা কম হয়, খেতে খুব সুস্বাদু হয়, শশার মতো কচকচ করে বারুইপুরে। আর অপূর্ব, খুব মিষ্টিও নয়, খুব জলসাও নয়, একবার সুন্দর। আচ্ছা বলুন, আমরা বারুইপুরে বাবুর বাড়িতে কীর্তনে গিয়েছিলাম, তার পেয়ারার বাগান আছে। আমাদের বলছে, কৃষ্ণবাবু যতগুলো লাগবে ছিঁড়ে নেন দেখি, আপনার জন্য ছাড় আছে, যতগুলো লাগবে। তো তার বাড়িতে একটা ময়না পাখি আছে, বুঝলেন? বাড়ি
বাড়িতে বাঁধা খাঁচার মধ্যে। যখনই আমরা বাগানে যাচ্ছি পাখিটা পরিষ্কার করে বলছে অজাটু বাগানে যাচ্ছে, অজাটু বাগানে যাচ্ছে। মানে পাখিটাকে শিখিয়ে দেওয়া হয়েছে, চোর গেলেই ও সঙ্গে সঙ্গে বলে দেবে, আর শিখিয়ে দিয়েছে। তা আমি বাড়ির মালিক বাবুকে গিয়ে বললাম, পাখিটাকে এত কিছু বলতে শেখালেন, হরে কৃষ্ণ বলতে শেখাননি? একটু জয়নিতাই বলবে। বলে না, হরে কৃষ্ণ বললে কি চোর ধরা পড়ে? তা আমার দলের ছেলেরা ছুটে গিয়ে বলে আজ আমি শুধু একা খাবো না, বাড়ির ছেলে মেয়ের জন্য নিয়ে যাবো, 4টে 5টা করে নি। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, আমার তো আর কেউ নেই, আমি ছিড়বো, দাঁড়িয়ে রইলাম। একটা নিলেই হবে, আমার মা আর আমি দুজন খাবো, দুটো ব্যাস। দাঁড়িয়ে রয়েছি, তো মনে মনে চিন্তা করছি। আসার সময় মালিক বাবুকে বললাম, বাবু কি এত সুন্দর ফলের বাগান করেছেন, যার যেটা ভালো লাগছে ফল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। যদি জীবনে কোনোদিন পাপ গাছ লাগান, সেই ফল কিন্তু কেউ ভাগ নেবে না, আপনাকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি ভোগ করবেন না মাসি পিসি, ও দায়িত্ব আপনার। আসতে আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার যিনি গুরুদেব প্রভুপাদ ছিল কিশোর কৃষ্ণ গোস্বামী, তিনি হচ্ছে নিতাই চাঁদের 14তম বংশধর। তা আমি তার আশ্রমে গিয়ে মাঝে মধ্যে থাকি, কীর্তনে মুর্শিদাবাদে গানে গেলে গুরুদেবের আশ্রমে থাকি। তো সকালবেলা গুরুদেব এসে দাঁড়িয়েছে, ফোন করলাম, বাবা আমি চলে যাব, আমার গানে যেতে হবে, আবার 1 বছর পরে আসবো। তা আস্তে আস্তে করে হেঁটে আমার সামনে দাঁড়িয়েছে। তা আশ্রমে থাকতে গেলে তো কিছু পয়সা কড়ি দিতে হবে, এতগুলো লোক নিয়ে গেছি, দলের লোক, 2টো রুম নিয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি, পাখার খরচ, গরম হলে এসির খরচ, এসি রুমটা খুলে দেয়, গোটা রাত্রি এসি চলে, পয়সা দিতে হবে। হাতটা বাড়িয়েছে আর হাতে পয়সা দিচ্ছি, আর যখনই হাতে পয়সা দিতে গেছি হাতটা সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে। কি হলো, কি হলো বাবা? আমি পয়সা নয়, আপনি কি ভাবছেন আমি আপনাকে ভাড়া দিচ্ছি? ভাড়া নয়, আমি আপনাকে সামান্য কিছু দিলাম, যা দিয়ে আপনি ভগবানকে সেবা দেবেন, আমার একটু কল্যাণ হবে। সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিয়েছে, তাই প্রণাম করলাম। প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখছি আমার গুরু মায়ের চোখে জল এসেছে, কাঁদছে। এইসব কোন চোর চিটিংবাজ গুন্ডা বদমাস এই ভালোবাসার অর্থ বুঝতে পারবে না, তারা বুঝবে না। আমার গুরুমা দাঁড়িয়ে আছে, তার চোখে জল। একই মা, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার ছেলে নই, আমি তোমার রক্তের সম্পর্কে কেউ নই, তাহলে আমি তোমার আশ্রম থেকে চলে যাব? আমার গুরুদেবের 1 লক্ষ শিষ্য আছে, কই সবাই তো চলে যায়, তুমি সবাই বেলায় কাঁদো? তা আমার গুরুমা আমাকে বলছে, কেন কাঁদছি জানিস? কেন? মনে মনে ভাবছি আজকে তুই আমার বাড়ি থেকে চলে যাচ্ছিস, একদিনকে আমাকেও তুই এই বাড়ি থেকে চলে যেতে হবে, সেটা ভেবে আমি কাঁদছি। এই দেহ বাড়িটা ফেলে দিয়ে আমাকেও চলে যেতে হবে। আমা তুমি গুরুদেবকে বলো না একটু পয়সা আমি দিচ্ছি, বাবা যেন নিয়ে নেয়। আমার গুরুদেব ছুটে এসে বলছে, শোন, পয়সা করি তুই সারা জীবন দিবি, মনে রাখিস আমি মরে যাওয়ার পরও আশ্রমে আসিস, সাহায্য করিস। এখন যতদিন বেঁচে আছি একটা কাজ করবি, কি? তোর জীবনের যত দুঃখ কষ্ট আছে না, আমায় দিয়ে যাবি, আর আমার জীবনে যা সুখ আছে তুই নিয়ে যাবি। শোন, জীবনে যখন বিপদে পড়বি, সমস্যায় পড়বি, চোখ বন্ধ করে আমার মুখটা মনে পড়বি, সমস্যার উত্তর আছে তোর কাছে। এই ভালোবাসা কোনো পতিত পাষণ্ড বুঝবে না, এই ভালোবাসায় কোনো যুক্তি খাটে না, এই ভালোবাসায় কোনো তর্ক খাটে না। এই ভালোবাসা হচ্ছে অন্তরের ভালোবাসা, পিতা পুত্রের ন্যায় শ্রদ্ধা। মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে জানবেন আপনি বড় বোকা, আর বাবার থেকে যদি কেউ বেশি আপন হয় তাহলে বুঝতে হবে সে তোমাকে দিচ্ছে ধোঁকা। হ্যাঁ, বাবা মায়ের থেকে বেশি আপন কেউ হয় নাকি? কেউ হবে না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ, সকালবেলায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে উদ্ধারণ দত্ত স্নান করে মন্দিরে যাচ্ছে, নিজের বড় মেয়ে ছোট মেয়েকে ডাকছে, মা রে আয়, মন্দিরে যাচ্ছি, ভগবানকে সেবা দিতে হবে। ছোট মেয়ে উঠে চলে গেল, বড় মেয়ে উঠছে না, ঘুমিয়ে রয়েছে।
বাবা চলে গিয়েছে মন্দিরে, ভগবানকে মালা গাচ্ছে, ভগবানকে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। কি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না কৃষ্ণ হরি হরি জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা মধুমাখা এই না হরি 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 কৃষ্ণ নাম জপ ভোলে দূরে যা প্রেম হরি জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম নিতাই হরি 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 রাম করো ভাই হরি নাম করো ভাই হরি নাম বসুধা ভগবান
ডাকছে। ছোট মেয়েকে জিজ্ঞাসা করছি, তো দিদি আসছে না কেন রে, এতক্ষণ থেকে ডাকছে, এতক্ষণ তো শুয়ে থাকে না। শোনো মা, ও মা। আস্তে আস্তে করে সূর্যদাস পণ্ডিত এসে নিজের ঘরে গিয়ে মেয়েটাকে ডাকছে, মা উঠে পড়, এই দেখ কত বেলা হয়ে গেল, তুই তো আজকে আরতিতে গেলি না, এই দেখ কত বেলা। মেয়েটা কথা বলছে না আমার সঙ্গে কি জন্য, ও মা বসুধা একবার কথা বল, ও মা উঠে পড়। এত করে বলার পরও যখন কথা বলছে না, সূর্যদাস পণ্ডিত ছোট ভাই গৌরীদাস পণ্ডিতকে ডেকে বলছে, ভাই একবার যা তো, আমার মেয়েকে একটু দেখ না, আমার মেয়েটা কথা বলে এতক্ষণ থেকে ডাকছি। গৌরীদাস পণ্ডিত একটু আধটু কবিরাজি জানতো, আস্তে আস্তে করে মেয়েটার হাতটা ধরে নাড়িটা ধরে ঘরের বাইরে এসে বলে উঠছে, ভাই তোর মেয়ে আর কোনোদিন কথা বলবে না। নিতাই চাঁদের বিরহে তোর মেয়ে আজকে সূর্য উদয়ের পূর্বে এই সংসারের মায়া ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে চির বিদায় নিল। ছুটে গিয়ে ভগবানের চরণে আসার পেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? বলো, তোমার যদি দরকার ছিল তুমি তো আমায় নিয়ে নিতে পারতে। আমার মেয়ে সে কি অন্যায় করেছিল, সে তো কোনো দোষ করে নাই। রাজার পাপে রাজ্য নষ্ট, রাজ্যের সকল প্রজাদের কপালে চরম কষ্ট। বাবা যদি ভালো কাজ করে, ভালো কাজের ফল তার ছেলেরা ভোগ করে, আর বাবা যদি অন্যায় করে সেই ফলও তার ছেলে মেয়েকে ভোগ করতে হয়। পাড়ার লোকেরা ছুটে এসেছে, সূর্যদাস তোমার মেয়েটা মরে গেছে তো, ওকে শ্মশানে নিয়ে চল। সবাই মিলে সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে, কে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই। কাঁধে নিয়ে চলে যাচ্ছে মেয়েটার দেহটা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, সূর্যদাস পণ্ডিত মেয়েকে নিয়ে শ্মশানে যাচ্ছে। উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, উদ্ধারণ শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে, কে 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 হরিধ্বনি দিচ্ছে, কে? প্রভু, যাকে তুমি বিয়ে করার জন্য ছুটে গিয়েছিলে গো, যার বাবা তোমায় তাড়িয়ে দিল, মেয়েটার বিয়ে তোমার সঙ্গে দেয়নি, সেই মেয়েটা আজকে মরে গেছে। যে আমার প্রভুকে কষ্ট দিয়েছে তার মেয়ে মরে গেছে, আমি আজকে বড় সুখ পেয়েছি, আমি বড় আনন্দ পেয়েছি আমার প্রভুকে। চুপ করো, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। শোনো, ভক্ত কোনোদিন অপরের বিরহে অপরের দুঃখে আনন্দ করে না, বৈষ্ণব কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না। যদি তুমি নিজের ব্যথা বুঝতে পারো তবে তুমি মানুষ, আর যদি তুমি অপরের দুঃখ অনুভব করতে পারো তবে তো তুমি মহাপুরুষ, তুমি শুধু মানুষ নও। ঠাকুর ঘরের মধ্যে মোমবাতি জ্বলে, ভালো করে দেখবেন মোমবাতিটা জ্বলে না, মোমবাতির মাঝখানে যে সুতোটা আছে সেইটা জ্বলে, আর মোমটা গলে গলে পড়ে। কোনোদিনও যদি মোমটাকে প্রশ্ন করেন যে জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্যে? সুতোটা জ্বলছে, তুমি কেন গলে পড়বে, তুমি কেন কাঁদবে? মোমবাতিটা উত্তর দেবে কি জানো? আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিলাম, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? আমায় নিয়ে চলো, উদ্ধারণ, ওই যে মেয়েটা মরে গেছে, আমি যাব, আমায় নিয়ে চলো। প্রভু, যার বাবা তোমায় এত অপমান করলো তবু তুমি যাবো না?
অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। আমায় নিয়ে চলো। আমি বলতে গেছি একটু ছোট্ট মনে করাবো আপনাদের কি, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগা না। যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। যে জ্ঞানের দীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের আলো জ্বালায় না। যে পড়াশুনো শিখলে আমি তোমায় ভুলে যাব, সেই পড়াশুনোর আমার দরকার নেই, আমার কোনো দরকার নেই। আমি মূর্খ থাকতে চাই, আমি মূর্খ হতে চাই, কিন্তু তোমার নাম যেন আমি না ছাড়ি। যে জ্ঞানের দীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের বাতি জ্বালায় না। যে বন্ধু পাইলে তোমার হারাবো, সেই বন্ধুর সংসার